নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক পরিবেশ ঘেরা এক শ্রী রামকৃষ্ণ আশ্রমে। কোথায় এই আশ্রম? আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই আশ্রমে? এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? এখানে প্রসাদের ব্যবস্থা আছে কিনা, থাকার ব্যবস্থা আছে কিনা, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের আমার গন্তব্যস্থল বঙ্কিমনগর। বঙ্কিমনগর হলো শিয়ালদা গেদে লাইনের একটি ছোট্ট হল্ট স্টেশন। আমার আজকের ট্রেন জার্নিটা আমি শুরু করলাম কল্যাণী স্টেশন থেকে। ধরে নিয়েছি শিয়ালদা গেদে লোকাল। আজকের আমার গন্তব্যস্থল বঙ্কিমনগর, আর আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্কিমনগর স্টেশনে। শিয়ালদহ থেকে গেদে লোকাল ট্রেন ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই বঙ্কিমনগর স্টেশনে। রানাঘাট স্টেশনের ঠিক পরের স্টেশনটাই হচ্ছে বঙ্কিমনগর স্টেশন। শিয়ালদহের দিক থেকে এসে আমি বঙ্কিমনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই আমি বাইরে বেরোবো। প্ল্যাটফর্মে দাঁড়িয়েই দেখুন দেখা যাচ্ছে আমার আজকের গন্তব্যস্থল বঙ্কিমনগর শ্রী রামকৃষ্ণ আশ্রম। স্টেশনে নেমে শিয়ালদহের দিকে মুখ করে প্ল্যাটফর্মের একদম লাস্ট মাথা দিয়ে নামলেই আপনারা পেয়ে যাবেন ইট দিয়ে বাঁধানো এই সরু গলিপথটি। এই পথ চলে যাচ্ছে সোজা আশ্রমের গেটের সামনে। একদম প্ল্যাটফর্মের গা ঘেঁষেই শুরু হচ্ছে আশ্রম চত্বর। এই যে ডান দিকে দেখছেন লোহার রেলিং দিয়ে ঘেরা রয়েছে, এগুলো কিন্তু আশ্রমেরই জায়গা। এইখানকার পরিবেশটা খুবই শান্ত, নিরিবিলি, কোনো কোলাহল নেই, রয়েছে শুধু পাখিদের কলরব, আর চারিদিকটা সবুজে সবুজে ঘেরা। চলে এসেছি আশ্রমের গেটের একদম সামনে। স্টেশন থেকে আশ্রম পর্যন্ত হেঁটে আসতে সময় লাগলো মাত্র 1 মিনিট। এই হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। তবে বন্ধুরা, আশ্রমে আমরা পরে প্রবেশ করছি। সামনেই দেখুন রয়েছে একটি মন্দির। অপূর্ব সুন্দর মন্দিরটা। এই মন্দিরটি আশ্রমেরই একটি মন্দির। এই মন্দিরের গঠনশৈলী খুবই নজরকাড়া। আটচালার মন্দিরের একদম ওপরের চূড়ায় দেখুন পাশাপাশি 3টি সারিতে 3টি করে ঘট রয়েছে। একদম ওপরে রয়েছে 3টি ত্রিশূল এবং মন্দিরের গায়ে রয়েছে সুন্দর কারুকার্য। মূল মন্দিরের চারিদিক দিয়ে রয়েছে সমতল ছাদযুক্ত বারান্দা। মন্দিরের বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা। সামনেই রয়েছে বড় একটি গেট, আর এই দিকে দেখুন রয়েছে এই একটি ছোট্ট গেট। এই গেট দিয়েই নিত্যদিন মন্দিরে প্রবেশ করতে হয়। আর সামনের যে বড় গেটটি রয়েছে সেটি মন্দিরের কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়। মন্দিরটা এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে মন্দিরটা দেখতেই থাকি। মন্দির প্রাঙ্গণে দেখুন রয়েছে ছোট বড় প্রচুর ফুলের গাছ। এই মন্দিরটি হচ্ছে শিব মন্দির। তো চলুন মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজমান দেবাদিদেব মহাদেবকে আমরা দর্শন করে নিই। মূল মন্দিরের গর্ভগৃহের ঠিক মাঝখানেই বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এখানে দেখুন রয়েছে একটি শিবলিঙ্গ। শিবলিঙ্গের গৌরীপট্ট কালো, আর যে প্রধান শিবলিঙ্গটি সেইটি হচ্ছে বাদামি রঙের, অনেকটা নর্মদেশ্বর শিবলিঙ্গের মতন। মন্দিরের গর্ভগৃহে বাবার সামনে বসে এক ভক্ত একাকিত্বে জপ করছেন। মূল মন্দিরের চারিদিক দিয়ে দেখুন এরকম খোলা বারান্দা রয়েছে মন্দির পরিক্রমা করার জন্য। সাধারণ দিনে এই মন্দির কিন্তু ফাঁকাই থাকে, তবে বছরের কয়েকটা দিন যেমন শিবরাত্রি, নীলের পুজো, শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরে। মন্দির পরিক্রমা করে ভোলে বাবাকে দর্শন করে বাইরে চলে আসলাম। এইবারে যাব মূল আশ্রমে।
তবে তার আগে দেখুন, এই নীল আকাশ আর এই সবুজ প্রকৃতির মাঝখানে এই মন্দিরটা যেন মনে হচ্ছে একটা ছবি। কি অপূর্ব সুন্দর লাগছে। চলুন এইবারে আমরা মূল আশ্রমে যাই। এই যে গেট দেখছেন, এই গেট পার করেই প্রথমেই রয়েছে ছোট্ট এক টুকরো মাঠের মতন। আর ওই যে দেখুন দেখা যাচ্ছে আশ্রমের মূল মন্দির। আর এখানটায় দেখুন প্রচুর গাছপালা রয়েছে, বড় বড় গাছ দিয়ে চারিদিকটা ঘেরা। আশ্রমের এই সবুজের সমারোহে আপনাদের মন শান্ত হয়ে যাবে। আশ্রমের প্রবেশদ্বারের যে স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভে দেখুন এখানে আশ্রমের প্রতিষ্ঠাকাল এবং আশ্রমের প্রতিষ্ঠাতার নাম লেখা রয়েছে। শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের মন্ত্র শিষ্য স্বামী ভবতোষানন্দ মহারাজ 1950 সালে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আশ্রমের যে মূল প্রবেশদ্বারের কিন্তু কোনো ইট কাঠ পাথর বা কংক্রিটের তোরণ নেই, রয়েছে বড় বড় গাছেদের তোরণ। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই হচ্ছে সবুজে ঘেরা আশ্রম প্রাঙ্গণ। তারপরেই হচ্ছে আশ্রমের মূল মন্দির, যে মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এই আশ্রমের পাশেই দেখুন এইখানে রয়েছে একটি বিদ্যালয়, বঙ্কিমনগর আদর্শ বিদ্যাপীঠ। বন্ধুরা, এই আশ্রমে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা একেবারেই নিষিদ্ধ। যে শিব মন্দিরটি আছে, সেই শিব মন্দিরের ফটো তোলা ভিডিও করা যায়, তবে এই আশ্রমের ভেতরে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। আশ্রমের মহারাজকে অনেক অনুরোধ করে তারপর আপনাদের জন্য কয়েকটা ভিডিও ক্লিপ আমি নিয়েছি, কেবলমাত্র আপনাদের দর্শন করাবো বলে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই হচ্ছে আশ্রমের মূল মন্দির। গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনে উঁচু শ্বেতপাথরের বেদির উপরে বিরাজ করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এইখানে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি প্রস্তর মূর্তি। আর নিচের দিকে দেখুন, বেদির ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি চিত্রপট, আর বাঁ দিকে রয়েছে মা শারদার একটি চিত্রপট। আর স্বামীজির ডান দিকে রয়েছে রাম, লক্ষ্মণ ও সীতা দেবী এবং বজরংবলীর একটি চিত্রপট। মূল মন্দিরের চারিদিক দিয়ে দেখুন এইরকম ফাঁকা জায়গা রয়েছে, যেখান থেকে আপনারা মন্দির পরিক্রমা করতে পারেন। মহারাজ জানালেন এই আশ্রমে আগে ছাত্রদের জন্য খাওয়া দাওয়া পঠন পাঠনের সুব্যবস্থা ছিল, তাও বিনামূল্যে। আগে বহু দুস্থ ছাত্ররা কিন্তু এই আশ্রমে থেকে পড়াশুনো করত, তবে বর্তমানে লোকবলের অভাবে সেটি বন্ধ হয়ে গিয়েছে। তবে আজও পর্যন্ত দেখুন সেই ঘরগুলো কিন্তু রয়েছে। ওই যে টিনের ঘরগুলো দেখছেন, ওইগুলোই ছিল ছাত্রদের থাকার জায়গা। আর ওই দিকেই আছে আশ্রমের শৌচালয়। বন্ধুরা, এই আশ্রমে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা একেবারেই নিষিদ্ধ। তবুও আপনাদের জন্য আমি যেইটুকুনি পারলাম সেটুকুনি দেখানোর চেষ্টা করলাম। তবে আশ্রমের মহারাজের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই আশ্রমে ভিডিও করা ফটো তোলা একেবারেই নিষিদ্ধ। আর মহারাজ জানালেন এই আশ্রমে কিন্তু নিত্যদিন ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। এখানে আপনারা আসুন, শান্ত নিরিবিলি খুব সুন্দর একটা আধ্যাত্মিক জায়গা, এখানে এসে দর্শন করবেন, এখানে কিছুটা সময় কাটাবেন। তবে এখানে যে কোনো অনুষ্ঠানের সময়, যেমন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, সারদা মায়ের জন্মতিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে উৎসব পালন করা হয়। এছাড়াও গুরু পূর্ণিমা উপলক্ষে এখানে উৎসব হয়। আর দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর অষ্টমীর দিন মা শারদার পটে এখানে মাকে ভোগ নিবেদন করা হয়। সেই সব অনুষ্ঠানের দিনগুলোতে কিন্তু ভক্তদের জন্য বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। এই আশ্রম আপনারা যদি দর্শন করতে আসেন, তো সেই দর্শনের টাইমটা আপনাদের বলে দিচ্ছি। এই আশ্রম প্রতিদিন ভোর 4:30 থেকে বেলা 11টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তারপরে আবার বিকেলবেলায় খোলা হয় 3:30 সময়, খোলা থাকে রাত্রি 7:30 পর্যন্ত।
তো বন্ধুরা, অবশ্যই একদিন এই শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশ ঘেরা এই রামকৃষ্ণ আশ্রমে একবার এসে ঘুরে যান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে অপার শান্তি বিরাজ করছে। এছাড়াও কাছাকাছি কিন্তু আরও বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, বিভিন্ন মঠ মন্দির আশ্রম রয়েছে। সেই সকল দর্শনীয় স্থানগুলো আপনারা দর্শন করতে পারেন। এছাড়াও কিছু কিছু জায়গায় ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে। সেই সকল দর্শনীয় স্থানগুলির ভিডিও লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, বঙ্কিমনগরের এই রামকৃষ্ণ আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।